রাজ্যে বর্তমানে 14টি চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসা প্রদানসহ ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদান করা হচ্ছে। বিধানসভায় আজ বিধায়ক আব্দুল কালাম রশিদ আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী অশোক সিংহল কথা প্রকাশ করেন। তিনি আরও জানান যে, নতুন করে আরও 13টি চিকিৎসা মহাবিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বঙ্গাইগাঁও, বিশ্বনাথ, চড়াইদেউ এবং তামুলপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের নির্মাণ কার্য প্রায় সম্পূর্ণ হয়েছে বলেও মন্ত্রী জানান। তিনি আরও বলেন, হাইলাকান্দি ও হোজাই চিকিৎসা মহাবিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভূমি চিহ্নিতকরণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আশা কর্মীদের সম্মানীর বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে শ্রী সিংহল জানান যে, রাজ্যে বর্তমানে 33,421 জন আশাকর্মী মাসিক পারিতোষিক পাচ্ছেন। এদিকে মিশন বসুন্ধরা মাধ্যমে ভূমিপট্টা প্রদান সংক্রান্ত বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার এক প্রশ্নের উত্তরে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী কেশব মহন্ত জানান যে, এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত রাজ্যের 3,03,125টি পরিবারকে ভূমিপট্টা প্রদান করা হয়েছে। তিনি বলেন, কামরূপ মহানগর জেলার আয়ুক্তের দেওয়া তথ্য অনুযায়ী গৌহাটি মহানগরীতে 1012টি পরিবার ভূমিপট্টা পেয়েছে। তিনি আরও জানান, গৌহাটি মহানগরের পাহাড়ি বনভূমিতে বহু বছর ধরে বসবাসকারী জনজাতীয় পরিবারগুলিকে বন অধিকার আইন 2006 অনুযায়ী ভূমিপট্টা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে 12টি জনজাতীয় পরিবার ভূমিপট্টা লাভ করেছে। হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে মাথাপিছু 300 টাকা করে জলপানির ব্যবস্থা আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই উপলক্ষে পাঞ্জাবাড়ির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ড. রনোজ পেগু উপস্থিত ছিলেন। চলতি মাস থেকে পরবর্তী 4 মাস ধরে 10ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা এই জলপানি পাবেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানোর পাশাপাশি অধ্যয়নের সামগ্রী ও পুষ্টিকর খাদ্য কেনার সহায়তার জন্য প্রেরণা শীর্ষক এই জলপানির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের 4,40,000-এরও বেশি ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন যে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্প্রতি যথেষ্ট উন্নত হয়েছে এবং ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা গ্রহণের জন্য একটি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। গ্রেপ্তার পদ্ধতি এবং পুলিশের জবাবদিহিতা বিষয়ক এক বিশেষ সচেতনতা সভা আজ হাটশিংমারী জেলা আদালতে জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয়। রাজ্য পুলিশ জবাবদিহিতা কমিশনের অধ্যক্ষা ও প্রাক্তন বিচারক কর্মী কুমারী ফুকন ভার্চুয়ালি এই সভায় অংশ নেন। অনুষ্ঠানে বিচারক সঞ্জয় হাজরিকা, প্রধান বিচারক দণ্ডাধীশ সর্বাণী ভট্টাচার্য, জেলা আইন সেবা সচিব জয়ন্ত কুমার শইকিয়া সহ বহু আইনসেবা কর্মকর্তা ও পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। সাধারণ নাগরিক, আইন শিক্ষার্থী এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে আইন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের নীতি নিয়ম ও পুলিশের জবাবদিহিতা বিষয়ে কর্মী কুমারী ফুকন বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। গ্রেপ্তারের ক্ষেত্রে জামিন পাওয়ার সুযোগ ও সুবিধা সম্পর্কে পুলিশকে আরও সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নগাঁও জেলা প্রশাসন কামপুর রাজস্ব চক্রের অন্তর্গত লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 6,000 বিঘা দখলীকৃত জমিতে আগামীকাল উচ্ছেদ অভিযান শুরু করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল সকাল 7টা থেকে ওই বনাঞ্চলে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। ইতিমধ্যে অভিযানের জন্য অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, বনাঞ্চলের 5,962 বিঘা জমিতে মোট 1,700 পরিবার অবৈধভাবে বসবাস করছে। এর আগে প্রশাসন উচ্ছেদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল, তবে ফসল কাটার সুবিধার্থে অতিরিক্ত সময়ও দেওয়া হয়। অভিযানের প্রাক্কালে জেলা আয়ুক্ত দেবাশিস শর্মা উচ্ছেদ স্থল পরিদর্শন করে দখলদারদের নিজ নিজ বৈধ ভূমিতে ফিরে যাওয়ার আহ্বান জানান। উল্লেখযোগ্য যে, দখলদারদের একাংশ ইতিমধ্যেই দখলীকৃত জমি ছেড়ে সরে গেছে। শ্রীভূমি জেলায় জনগণের স্বাস্থ্যের সুরক্ষায় সুরক্ষিত ও পানের যোগ্য পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক আদেশে জারি করেছেন। আদেশে বলা হয়েছে যে এখন থেকে জেলার সব হোটেল, রেস্টুরেন্ট ও অনুরূপ প্রতিষ্ঠানে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয় জলের গুণগত মান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা ওই বিভাগের অনুমোদিত ল্যাবরেটরি থেকে অবশ্যই পরীক্ষা করাতে হবে। এতে প্রতি মাসে প্রতিষ্ঠানগুলিকে পানীয় জলের BIS স্ট্যান্ডার্ড অনুসারে ফিজিক্যাল, কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ যাচাইয়ের আওতায় থাকতে হবে। পাশাপাশি
প্রতিষ্ঠানগুলিকে প্রতি মাসের 10 তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য আধিকারিক বা পৌরসভা অথবা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এই ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে সময় মতো ওই প্রতিষ্ঠানগুলির পানীয় জলের গুণগত মান পরীক্ষা করে রিপোর্ট দিতে এবং সব পরীক্ষার রিপোর্ট কেন্দ্রীয়ভাবে নথিবদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন, খাদ্য সুরক্ষা ও গুণগতমান আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে। সভ্য সমাজকে লজ্জায় ফেলে দেওয়া আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলায়। আজ সকালে পৈগ্রাম থানার অন্তর্গত থান্ডাপুর এলাকার গ্যামন ব্রিজের কাছে এক নবজাতক পুত্রশিশুর নিথর দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে 3 থেকে 4 মাস বয়সী বলে ধারণা করা শিশুটিকে সেতুর রেলিংয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপরই তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনাটি এলাকায় তীব্র নিন্দার ঝড় তুলেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানতে চেয়েছেন, নিজ সন্তানের প্রতি এত নিষ্ঠুর আচরণ কিভাবে করতে পারে বাবা মা।